হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, তাণ্ডবের ফোরকাস্ট দেখে তো শুধু এরকম করতে মন চায়। আসলে এরকম মানে রায়হান রাফি যে কি একটা লেভেলের যে পরিচালক, আর শাকিব খান যে কতটা বড় মাপের একজন অভিনেতা, তিনি কিন্তু সেটা বারবার সেই প্রিয়তমা থেকেই তিনি কিন্তু নিজেকে নিয়ে দিনকে দিন মানে চেঞ্জ করে যাচ্ছেন এবং চেঞ্জ করতেছেন। শুধু প্রিয়তমা না, আসলে যারা শাকিব খানকে ভালোবাসেন, যারা শাকিব খানের ভক্ত, তারা কিন্তু সকলেই জানেন যে শাকিব খান কী লেভেলের অভিনেতা। এবং তিনি যদি কোনো ভালো পরিচালকদের হাতে পড়তেন, তিনি এর থেকে আরও ভালো কিছু করতে পারতেন। সেই সেই শিকারীর আমল থেকেই কিন্তু শাকিব খানের ভক্তরা এটাই কিন্তু সবসময় ভেবে চিনতে আসছেন। কারণ শাকিব খান যে কোন লেভেলের অভিনেতা সেটা কিন্তু এখন এসে বারবার প্রমাণ হচ্ছে। কারণ শাকিব খান যদি ভালো পরিচালকের হাতে এতদিন পড়তো, তাহলে এই শাকিব খান এতদিন যে কোথায় পৌঁছাইতো আসলে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। বন্ধুরা, যাই হোক, গতকালকে তো তাণ্ডবের ফোরকাস্ট বাংলাদেশে পুরো তাণ্ডব লীলা সহ শুধুমাত্র 1 মিনিট 39 সেকেন্ড মেবি হবে। তো 1 মিনিট 39 সেকেন্ডের একটি ফোরকাস্ট, টিজার না, ফোরকাস্ট মানে পূর্বাভাস, যেটা দেখাইছে আসলে এটা নিয়ে মানে একদম পুরা কোনো কথা বলার আমার কোনো ইয়া নাই। একদম পুরা আউলাই দিছে রায়হান রাফি। শাকিব খানের যে অ্যাটিটিউড, অভিনয়, একদম পুরা পাগল। গতকালকে তাণ্ডবের ফোরকাস্ট দেখে আমাদের তথাকথিত কিছু ভক্তদের যে নায়ক আছে আরফান নিশো, তিনি নিজেও আসলে তাণ্ডবের ফোরকাস্ট দেখে ভূয়সী প্রশংসা করেছেন। কারণ তিনি জানেন যে শাকিব খান এখন কোন লেভেলে চলে গেছে। হ্যাঁ, শাকিব খান যে কোন লেভেলের অভিনেতা, কোন মাপের অভিনেতা, সেটা কিন্তু তথাকথিত ওই নায়ক কিন্তু টের পেয়ে গেছে। আসলে যদিও সে আগেও টের পাইছে, কিন্তু ওইভাবে সে কখনো বলেনি। সে সবসময় শাকিব খানকে হ্যাও করেই কথা বলছে, নিচু মনে করেই কথা বলছে, কথা বলে আসছে। তো গতকালকে দেখলাম তিনি শাকিব খানকে নিয়ে একদম পুরো ভূয়সী প্রশংসা করেছেন। তো ভূয়সী প্রশংসা কেন করবেন না? তো কালকে তো শুধুমাত্র তাণ্ডবের পূর্বাভাস দেখছেন, মানে একটা ঝলক দেখছেন। এখনো পর্যন্ত ঝলকের অনেক কিছু বাকি। আসল খেলা তো রয়ে গেছে সামনে। তো তাণ্ডব এবার কোরবানির ঈদে পুরো সুনামি বইয়া দেবে। বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানে যেখানে রিলিজ পাইবে, সব জায়গায় তাণ্ডব লীলা চলবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে?